ভাবুন তো, শীতের এক মিষ্টি রোদের সকালে এমন এক পার্কে বসে চা খাচ্ছেন যার পাশে বিশাল এক নদী। কেমন ছিল সেই দিনের অভিজ্ঞতা? আজকের ভিডিওতে সে কথাই শেয়ার করব ইনশাআল্লাহ। এইখানটায় আমাদের বাইকগুলো রাখলাম। ওই যে দূরে নদী দেখা যাচ্ছে। শীতের কারণে এখানে এখন পানি অনেক কম। পার্কে যাওয়ার আগে ব্রিজের উপর থেকে আপনাদেরকে আমি বাঁধ এবং নদীর ভিডিও দেখাবো। এখানে অনেক মানুষজন এসেছে যারা আমাদের মতো ঘুরতে এসেছে। জল ঢাকা উত্তরের মাটির গন্ধ আর মানুষের শান্ত জীবনের এক প্রতিচ্ছবি। ধানের সবুজে ভরা মাঠ আর নদীর মিষ্টি স্রোত এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। শীতের কুয়াশা, মানুষের আন্তরিকতা আর গ্রামের পথ সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। আমার পেছনে দেখছেন বাচ্চারা স্কুলে যাচ্ছে। ক্যামেরা দেখে তারা বারবার পেছনে ফিরে তাকাচ্ছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন সুইচ গেটগুলো। এইখানে যখন পানি থাকে তখন খুবই স্রোত থাকে। এর সাথেই কিন্তু পিছনে পার্কটি আছে। আমি তার অপোজিটে যে নদী আছে সেটি দেখাচ্ছি। আপনাদের ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাই, আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই হচ্ছে সুইচ গেটগুলো, যার অপোজিটে আছে পার্ক। শীতের কারণে নদীতে পানি কম, তবুও দেখতে অসাধারণ লাগছে। শীতের মিষ্টি এক সকালে এমন এক জায়গায় ওটা ভালো হয়ে গেল। এরপর আমরা পার্কে ঢুকলাম। এখানে আমরা কিছুক্ষণ ড্রোন ওড়াবো, এখানকার দৃশ্য উপভোগ করব এবং সাথে থাকবে গরুর দুধের চা। আমার বেশিরভাগ ভিডিওতেই চা খাওয়ার কথা উল্লেখ থাকে। আমি আসলে চা খেতে খুব পছন্দ করি, যাকে বলা যায় সেই রকম চাকর। ছোট ভাই ব্রাদাররা ড্রোন ওড়ানোর প্রস্তুতি নিচ্ছে। উৎসুক লোকজন আমাদেরকে ভিড়িয়ে দেখছে। একটা কথা না বললেই নয়, এখানকার মানুষের মধ্যে আছে সরলতা আর যথেষ্ট আন্তরিকতা। পেছনে বাবলু চা নিয়ে দাঁড়িয়ে আছে। হাতে সময় খুবই কম, ভিডিও করতে করতেই চা খেতে হবে। এই জীবন দৌড়ঝাঁপের জীবন, কোথাও সামান্যতম দাঁড়িয়ে থাকার সময় নেই। এই দৌড়ঝাঁপের মাঝেই যতটুকু উপভোগ করা যায় তাই স্মৃতি হিসাবে আসলে থেকে যায়। কেউ একজন বলেছিলেন, লাইফ ইজ অল অ্যাবাউট মেকিং মেমোরিজ। দিন শেষে চোখ বন্ধ করে স্মৃতির খাতা যখন খুলবেন, আপনার এই ভ্রমণের বিভিন্ন অভিজ্ঞতা, মানুষের সঙ্গে মেলামেশার সব স্মৃতি এসবই দেখতে পাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ।